হযরত আলী ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত আলী মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন। আলী প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছ কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মাদুর বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আম্মি আব্বাজানের দস্তরখানায়। আলী এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুইজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুইজন কেন কাঁদছো বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা এর শরীর বেশি খারাপ হল। তাকে বিছানাতে শোয়ানো হল। ফাতিমা মৃত্যুর পূর্বক্ষণে আলীকে তিনটি কথা বললেন। এক, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছ? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খাবার খাওয়াতে পারি নাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি? হযরত ফাতিমা বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু শ্বাসও ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী এবং শিশু হাসান ও হোসাইন আনহুমা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরও একজন প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি বলেন, আমি আল্লাহর রসূলকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম আসতে বলছেন।
হযরত ফাতিমা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাকা। হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাইহি সাজ্জিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা আনহা, এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা আনহা। কবর থেকে কোনো আওয়াজ এলো না। হাইহি উম্মুল হাসনাইন আনহুমা, এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না। হাইহি বিন্তু রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দো জাহানের বাদশাহের মেয়ে, খবরদার ওর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতু জুলমাতি, আমি অন্ধকার ঘর। আনা বাইতু দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুনন ফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোন বংশ পরিচয় কাজ হয় না। আমি দো জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারণীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।